কাজ করতে গিয়ে সব থেকে বেশি খুশি হয়ে কোন দিন জানো? যেদিন আমার বাড়ির আশেপাশে বা পাড়ায় কাজ থাকে। ঠিক তেমনই আজকের কাজটা ছিল আমাদের একদম বাড়ির পাশে চাঁদনি ঘাটে, যেখানে আমরা প্রায়শই বন্ধুরা মিলে আড্ডা মারি। আমার ক্যাটারিং এর কিছু বন্ধুরা আছে, তারা তাদের বাড়ির আশেপাশে কোনো ক্যাটারিং কাজ থাকলে করতেই চায় না, তাদের নাকি লজ্জা লাগে। আরে ভাই, তুই চুরি করে খাচ্ছিস না, তুই ক্যাটারিং এর কাজ করে খাচ্ছিস, এতে আবার লজ্জা কিসের? আমাদের দেশে এমন অনেক বড় বড় চোর আছে যারা বুক ফুলে ঘুরে বেড়ায়, তারা যখন লজ্জা পায় না, তাহলে তুই কেন লজ্জা পাচ্ছিস? তবে বন্ধুরা, তোমাদের একটা সুখবর জানাই, তোমাদের আশীর্বাদে আমার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে গেছে। মানে আমার জীবনে চলার পথে প্রথম মাইলস্টোনটা পার করেছি। তোমরা প্লিজ সবাই একটু আমাকে আশীর্বাদ করো, যাতে আমি আমার লক্ষ্যে থেকে পৌঁছতে পারি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার পাশে ভিডিও প্রথম দিন থেকে ছিল। এক দিদি ভাই আমাকে কমেন্টে বলেছিল, তুমি যে ভিডিও বানাও বাইরে লোক তোমাকে সাপোর্ট করে। হ্যাঁ দিদি ভাই, আমার বাবা মা আমার ভিডিও খুবই পছন্দ করে। এছাড়াও আমাদের ক্যাটারিং এর বন্ধু বান্ধব প্রীতম, পিন্টু দা ও ক্যাটারিং এর মালিকরাও আমাকে সাপোর্ট করে, যার কারণে আমি কাজের পাশাপাশি ক্যাটারিং এর ভিডিও বানিয়ে পোস্ট করতে পারি। এক সময় যখন আমার ভিডিওতে ভিউজ আসতো না, তখন আমাকে অনেকে অনেক কথাই বলেছে, আমি ফেসবুকে ভাট বকছি, মুজরা করছি, কি হবে এসব করে, কেন ভাই দিন দিন লোক হাঁটাচ্ছিস, এসব অনেক কথা। তবে আমি তোমাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমাকে এসব বাজে বাজে কথা বলেছো। কিছুটা হয়তো তোমাদের জন্যই আমি এগোতে পেরেছি। আমি এখনো বলছি, আমি ক্যাটারিং সার্ভিসে কাজ করি, এটা আমার লজ্জার বিষয় নয়, এটা আমার সেই সম্মানের পথ, যেখানে আমি কাজ করে নিজের ইচ্ছে পূর্ণ করতে পারছি। কথা আছে, তোমার জীবনে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে বাকি 10টা পথ খুলে যায়। তোমায় শুধু না থেমে যে কোনো একটি পথ ধরে এগিয়ে যেতে হবে, তাহলে দেখবে তোমার লক্ষ্যের দিকে ঠিক তুমি পৌঁছতে পারবে। কি ঠিক বললাম তো?